বাড়ির হুজরা মুবারকের মধ্যে ছিলেন। নবীজি হুজরা মুবারকের মধ্যে যখন ছিলেন, আর একটা হাদিসের মধ্যে রয়েছে নবীজি হাতিমে কাবার মধ্যে বিশ্রাম করতে লাগলেন। বাবাজি ভালো করে খেয়াল করে শুনেন, আমার নবী সকল নবীর এক 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 মুজিজা ছিল। সকল নবী, ঈসা নবী, মূসা নবী, আদম নবী, দাউদ নবী, সকল নবীগুলো এক 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 মুজিজা ছিল। কিন্তু আমার নবী একটা মুজিজা ছিল, সেটা হলো মেরাজ। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। বাবাজি এক এক নবী এক এক মুজিজা ছিল। নবী নাই তার মুজিজা নাই। নবী দুনিয়াতে আছেন, তার মুজিজা আছে, কিন্তু নবী নাই, তার মুজিজা নাই। কিন্তু আমার নবী ১,৫০০ বছর আগে পর্দা করেছেন, কিন্তু এখনো নবীর মুজিজা ৩০ পারা কোরআন রয়েছে। বলি সুবহানাল্লাহ। নবীজি ১,৫০০ বছর আগে দুনিয়া থেকে পর্দা করেছেন, এখনো নবীর একটা মুজিজা ৩০ পারা কোরআন আমাদের মধ্যে রয়েছে। বলি সুবহানাল্লাহ। বাবাজি দাউদ নবীর মুজিজা ছিল, ঈসা নবীর মুজিজা ছিল, মূসা নবীর মুজিজা ছিল। এক এক নবীর এক এক মুজিজা ছিল। নবী নাই, তার মুজিজা নাই। নবী দুনিয়াতে আছেন, তার মুজিজাও দুনিয়াতে আছে। বাবাজি দাউদ নবীর, ঈসা নবীর মুজিজা ছিল, ঈসা নবীর মুজিজা ছিল। তিনি ছাগল জবাই করে ছাগলের গোশতকে এবং হাড্ডির থেকে আবার ছাগল বানাতে পারতেন। সেটা হলো ঈসা নবীর মুজিজা। সুবহানাল্লাহ। প্রত্যেক নবীর এক 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 মুজিজা ছিল। তে ঈসা নবীর মুজিজা হলো তিনি যখন ছাগল জবাই করতেন, কি করতেন? কথা বুঝতেছেন আমার? মনোযোগ। তিনি যখন ছাগল জবাই করে গোশতগুলো খাইতেন এবং ছাগলের হাড্ডির থেকে আবার ছাগল বানাতে পারতেন, এটা হলো ঈসা নবী মুজিজা। এটা কি? ঈসা নবী মুজিজা। শুধু তাই নয়, পাখি জবাই করে পাখির গোশতকে পাখির ডানা থেকে আবার পাখি বানাতে পারতেন, এটা হলো নবী ঈসা নবীর মুজিজা। ঈসা নবীর পাখির গোশতকে এবং পাখির ডানার থেকে আবার পাখি বানাতে পারতেন, আমরা পারবো না। এটা হলো নবী ঈসা নবীর মুজিজা। শুধু তাই নয় বাবাজি, বন্ধুগণ ভালো করে খেয়াল করে শুনেন, দাউদ নবীর একটা মুজিজা ছিল, ঈসা নবীর মুজিজা ছিল, দাউদ নবীর মুজিজা ছিল, মূসা নবীর মুজিজা ছিল। দাউদ নবীর মুজিজা ছিল তিনি লোহা যখন চাপা মারতেন, দেখেন না যে লোহা দিয়ে তারা অনেক জিনিস বানায়, এটা কি বলে? যারা লোহা দিয়ে বন্যে বানায়, ধা বানায়, তাদেরকে কি বলে? কামার বলে। দাউদ নবী যখন লোহাকে যখন চাপা মারতেন, তখন লোহা মোমের মতন গরম হয়ে যেত। বলি না সুবহানাল্লাহ। দাউদ নবী যখন লোহাকে চাপা মারতেন, আঘাত করতেন, ওই লোহা মোমের মতন নরম হয়ে যেত এবং ওই লোহা দিয়ে দা বানাতেন, কন্টা বানাতেন, কাঁচি বানাতেন, বিভিন্ন জিনিস দাউদ নবী বানাতেন। এটা হলো দাউদ নবীর মুজিজা। দাউদ নবী মুজিজা। দাউদ নবী লোহা দিয়ে কন্টা বানাতেন, ধা বানাতেন, যা কিছু তাই বানাতেন, এটা হলো নবী দাউদ নবী মুজিজা। বন্ধুগণ ভালো করে খেয়াল করে শুনেন, মূসা নবীর একটা মুজিজা ছিল লাঠি। আমরা শুনেছি মূসা নবীর একটা মুজিজা ছিল, সেটা হলো লাঠি। বাবাজি মূসা নবীর মুজিজা ছিল লাঠি। আদম যখন জান্নাত থেকে বের হয়েছিলেন, তখন জান্নাতের মধ্যে তওবা গাছের একটা ঢাল ভেঙেছিলেন। কি ভেঙেছিলেন? ঢাল ভেঙে যখন ছালান দিয়েছিলেন, একের পর এক নবীগুলো নিতে নিতে মূসা নবীর কাছে এসে পৌঁছল। মূসা নবী যখন ওই লাঠি দিয়ে জমিন আঘাত করতেন, ওই লাঠি সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে সাপ হয়ে যেত। বলি না সুবহানাল্লাহ। আবার মূসা নবী যখন ওই লাঠিকে আবার ধরতেন, সঙ্গে সঙ্গে সাপ আবার লাঠি পরিণত হয়ে যেত। এটা হলো নবী মূসা নবীর মুজিজা। তাহলে এক এক নবীর এক এক মুজিজা ছিল। মূসা নবীরও মুজিজা ছিল, ঈসা নবীরও মুজিজা ছিল, কিন্তু দাউদ নবীরও মুজিজা ছিল। এক এক নবীর এক এক মুজিজা ছিল, কিন্তু আমার নবীর মুজিজা হলো 30 পারা কোরআন। সুবহানাল্লাহ।
আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবী ১.৫ বছর আগে পর্দা করেছেন, কিন্তু এখন আমাদের কাছে ৩০ পারা কোরআন আছে না নাই? আছে। এটা হলো আমার নবী মুজিজা। বাবাজি, আল্লাহ তাআলা আমাদেরকে কত শান দিয়েছেন, কত মান দিয়েছেন। আমাদেরকে এশার নামাজ দিয়ে আমাদেরকে শান দিয়েছেন, আমাদেরকে শান ও মান বাড়িয়ে দিয়েছেন। আমাদেরকে মেরাজ দিয়ে আমাদের শান ও মান বাড়িয়ে দিয়েছেন। আমাদেরকে লাইলাতুল কদর দিয়ে আমাদের শান ও মান বাড়িয়ে দিয়েছেন। আমাদেরকে ২৭ তারিখ যে রাতটা হয়, ওই রাত দিয়ে আমাদেরকে শান ও মান বাড়িয়ে দিয়েছেন। বন্ধুগণ আমার, ভালো করে খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহর হাবিব আমাদেরকে কতটুকু ভালোবাসেন এবং আমরা কতই না ভাগ্যবান। আল্লাহ তাআলা বলেন, হাবিব, নবীর যুগে কোন নবী আসলে নামাজ আদায় করে নাই। ওগো নবী, কোন নবী আসলে নামাজ আদায় করে নাই। ওই আসলে নামাজ আপনি আদায় করেছেন এবং এই নামাজ কারণে আপনার উম্মতের শান ও মান আমি বাড়িয়ে দিয়েছি। তাহলে আমাদের শান ও মান আল্লাহ তাআলা আমাদেরকে বাড়িয়ে দিয়েছেন। শবে মেরাজের রাত্রিতে, শবে কদরের রাত্রিতে আমাদেরকে শান ও মান আল্লাহ তাআলা আমাদেরকে বাড়িয়ে দিয়েছেন। ওই রাত্রিতে যদি আমরা ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীদের থেকে আমার উম্মতের শান ও মান এবং ইবাদত গুলো বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যেন এই রাত্রিতে জেগে জেগে যেন আমরা ইবাদত করতে পারি। কিন্তু বান্দা একদিন ঘুমাবা, যেদিন ঘুমাবা তখন আপনাকে হাজার মানুষ ডাকবে না, কেউ আপনাকে ডাকবে না, তখন মরা লাশ হয়ে শুয়ে থাকবে। কিন্তু তখন আর কেউ বলবে না যে জাগ্রত হয়ে যাও। কেউ বলবে? কেউ বলবে না। কিন্তু আমরা মেরাজের রাত, শবে বরাতের রাত আমরা কত সুন্দর করে ঘুমিয়ে থাকি। একটা রাত কি আমরা আল্লাহর রাস্তায় দিতে পারি না? দিতে পারি, কিন্তু আমাদের ভিতরে শয়তান এসে বশত্ব করে নিয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রাত্রিতে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। বাবাজি, এক এক নবী যখন এক এক পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে ফালাইলেন। আদম নবী যখন তার দোয়া কবুল হয়েছিল, আল্লাহর নবীর আদম নবীর যখন দোয়া কবুল হয়েছিল এবং মা হাওয়ার সাথে যখন ৩৫০ বছর পরে দেখা হয়েছিল, ওই সময়টা ছিল ফজরের সময়। বলেন সুবহানাল্লাহ। আদম নবী যখন তার দোয়া কবুল হয়েছিল এবং মা হাওয়ার সাথে যখন আদমের দেখা হয়েছিল, তখন ছিল ৩৫০ বছর। কত বছর? ৩৫০ বছর যখন দেখা হয়েছিল, ওই সময়টা ছিল ফজরের সময়। কোন সময়? ফজরের সময়। ওই সময়টা ছিল ফজরের সময়। আদম নবীর যখন দোয়া কবুল হয়েছিল, আদম নবী আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। আদম নবী আল্লাহ তাআলার দরবারে কেমন ভাবে শুকরিয়া আদায় করেছিলেন? আদম নবী আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত নামাজ পড়েছিলেন। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাবিব, ও আদম, তুমি আমার দরবারে 2 রাকাত নামাজ আদায় করেছো। হে আদম, জানিয়ে রাখো, তোমার ওই 2 রাকাত নামাজ আমার কোটি কোটি বান্দাদের জন্য, ফজরের জন্য আমি ফরজ করে দিলাম। আজকে ফজরের নামাজ বাদ দিয়ে আমরা কত সুন্দর করে ঘুমিয়ে থাকি, কত সুন্দর করে ঘুমিয়ে থাকি। আর যখন আমরা আমাদের ভালো ভালো জিনিস যখন আমাদের কবুল হয়, তখন আমরা বিভিন্ন বাজে অনুষ্ঠান করে আমরা আনন্দ করতে পারি। কিন্তু না, আমরা কোরআন এবং হাদিসের মধ্যে পেয়েছি, যখন আপনার ভালো কাজগুলো কবুল হবে, তখন আপনি নামাজের মধ্যে আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করতে হবে। এটা আল্লাহর রাসূলের সুন্নাহ। বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্যারা হাজিরিন, আদম নবী যখন দোয়া কবুল হয়েছিল, তখন তিনি আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন শুকরিয়া। ইব্রাহিম নবী যখন আগুনের মধ্যে নমরুদরা ফেলেছিল, নমরুদরা যখন ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে তারা নিক্ষেপ করেছিল, কাফেররা বলল যে ইব্রাহিম নবীকে আমরা জ্বালিয়ে ছারখার করে দিব, ওই ইব্রাহিম নবীকে আমরা রাখবো না। ইব্রাহিম নবী
আগুন থেকে মুক্তি পেয়েছিলেন। যেদিন আগুন থেকে মুক্তি পেয়েছিলেন, ওই সময়টা ছিল জোহরের সময়। ওই সময়টা ছিল জোহরের সময়। ইব্রাহিম নবী আল্লাহ তাআলার দরবারে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। যেদিন ইব্রাহিম নবী আগুন থেকে মুক্তি পেয়েছিলেন, আগুন থেকে মুক্তি পেয়েছিলেন, ওই সময়টা ছিল জোহরের সময়। কিন্তু ইব্রাহিম নবী আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে গিয়ে 4 রাকাত নামাজ আদায় করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম শুনে রাখো, তোমার ওই 4 রাকাত নামাজ আমি আমার কোটি কোটি বান্দাদের জন্য জোহরের সময় আমি ফরজ করে দিয়েছি। তাহলে আল্লাহ